হানাফিরা মাসলা মাসাইলের ক্ষেত্রে একটু বেশি দাকিক হয়। আহলে হাদিসরা বলবে জায়েজ না জায়েজ, হালাল হারাম, মাঝখানে কোনো অপশন আহলে হাদিসরা রাখে না। হানাফিরা অনেক অপশন রাখে, বলবে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, পাঁচটা। কয়টা? পাঁচটা। মানে ওরা একটু বেশি যাচাই বাছাই করে যে এটা মুস্তাহাব, এটা নফল, এটা সুন্নাত, এটা ওয়াজিব, এটা ফরজ। আর আহলে হাদিসদের মতে দুইটাই, হয় ফরজ না হয় সুন্নাত, কোনো অপশন নেই, হয় ফরজ না হয় সুন্নাত। এবার হালাল হারামের ক্ষেত্রে ওদের কাছে দুটো অপশন, মাকরু, হারাম। মাকরু আবার দুই ভাগে, মাকরু তানজিহি, মাকরু তাহরিমি। মাকরু তাহরিমি মানে হারামের নিকটবর্তী। তো হানাফিরা যারা দাকিক মাসলা মাসাইলের ক্ষেত্রে, তিনি এই বইয়ে লিখেছে যে হানাফি মাযহাবের মতে সালাতে মুখ ঢেকে ইবাদত করা মাকরুহে তাহরিমি, মানে হারামের কাছাকাছি মাকরু। তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার ফতোয়ায় একক, এটা কিভাবে হলো? সম্মানিত উপস্থিতি, 3 ফিট দূরে দাঁড়ানো, মসজিদ বন্ধ হয়ে যাওয়া। আগে বহু মহামারী গেছে, কোন মহামারীতে মহামারী থেকে বাঁচার জন্য মানুষ বলেছে মসজিদ বন্ধ করে দাও, মসজিদে গেলে মহামারী হয়ে যাবে, এর দলিল পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। যে কয়েকটা দলিল দেওয়া হয়েছে আর আরবি ইবারত জানে না, এরা যে জাহেল, অজ্ঞ, মূর্খ, অনুবাদ বুঝে না। অনুবাদে বলা আছে, আরবি অনুবাদে বলা আছে যে মহামারীর কারণে গ্রামকে গ্রাম মানুষ মরে এমন ভাবে সাফ হয়ে গেল যে লাম ইয়াবকা আহাদুন, কেউ নাই সালাত আদায় করার। সালাত আদায় করার যেহেতু কেউ নাই, এই জন্য মসজিদ বিরান পড়ে আছে। কথা বুঝতে পারেননি? ওই ইবারত তুলে বলতেছে এই দেখেন মহামারীর কারণে মসজিদ বন্ধ করা যাবে। তোমাকে আরো 10 বছর পড়তে হবে, যদি আমি ভাই বলতে চাই না। কিন্তু এত বড় অজ্ঞতা দেখলে মাথা ঠিক থাকে না, এত বড় মূর্খতা দেখলে মাথা ঠিক থাকে না। আরবি ইবারত বুঝো না, ফতোয়া তোমাকে কে দিতে বলেছে? অনুবাদ বুঝো না, কে ফতোয়া দিতে বলেছে? এমন কোন নজির নাই ইতিহাসে, বরং পাল্টা উল্টা নজির আছে। উল্টা নজির দেখবেন, আল মাউন ফিত তাউন, পূর্ণ নামটা ঠিক হলো কিনা জানি না, ইবনে হাজার আসকালানির বই, মহামারীর উপর লেখা। ইবনে হাজার আসকালানি 400-450 হিজরির ঘটনা নকল করতেছে, দামেস্ক, সিরিয়া, ফিলিস্তিনের ঘটনা নকল করতেছে। ভয়ঙ্কর মহামারী, গ্রামকে গ্রাম সাফ হয়েছে সেকেন্ডে। কে কাফন দিবে, কে জানাজা দিবে, কাকে কোন কবরে দেওয়া হবে ভাবার সময় নাই, গণকবর। ওই মুহূর্তে মানুষেরা বলা বলি করতে লাগলো, এই শোনো, মহামারী থেকে যদি বাঁচতে চাও, যে যা গুনাহের কাজ করছো সব বন্ধ করে দাও, মদের আড্ডা বন্ধ করে দাও, মদের দোকান বন্ধ করে দাও, জেনার দোকান বন্ধ করে দাও, যা আছে তাসের দোকান, জুয়ার দোকান সব বন্ধ করে দাও, দিয়ে নারী পুরুষ সবাই চলো মসজিদে। ইবনে হাজার আসকালানি নকল করতেছে, নারী পুরুষ সব ভেঙ্গে মসজিদে চলে গেল। বলছে মসজিদে গিয়ে কাঁদো, তওবা করো, ইস্তেগফার করো। সবাই মসজিদে গিয়ে তওবা ইস্তেগফার করতে লাগলো, আল্লাহ মহামারী উঠিয়ে নিলেন। তাহলে মহামারী থেকে বাঁচতে মসজিদে যাওয়ার দলিল আছে বেটা, মসজিদ বন্ধ করার কোনো দলিল নাই। এবং মুসলমানের বাঁচার জায়গা মসজিদই, শত দলিল আছে।